গোষ্ঠীর নামে রঙ্গিনী মেলা, কিন্তু মূলত রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং নিচ্ছেন না, মুখটাকে দেখতে দাও, আয়োজন করেন, ব্যবস্থা করেন। স্বনির্ভর গোষ্ঠীরাও যোগদান করে, তারাও সহযোগিতা করে। এটা 9 সাল থেকে শুরু হয়েছে, এটা 16 বছর হয়ে গেল এবার। এই মেলা এখানে স্বনির্ভর গোষ্ঠীকে যেমন সহযোগিতা করেন প্রশাসনের দিক থেকে, এবং তাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন যাতে তারা আরও বেশি ভালো করে কাজকর্ম করতে পারে। নারীদের স্বনির্ভরতার বার্তা কতটুকু দেওয়া হয়, যেখানে মুখ্যমন্ত্রী নারীদের স্বনির্ভরতার বিভিন্ন বার্তা দেন এই মেলার মাধ্যমে? মেলা যেমন আজকের নন্দিনী মেলা, এখানে আগামীকাল থেকে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা তারা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়, নাটক বা সঙ্গীত, বিভিন্ন বিষয়ে তারা খেলাধুলা সব ব্যাপারে তারা মেয়েরাও করবেন তাতে। এবং স্বনির্ভর মেয়েরা যেমন এখানে তারা কী কী কাজকর্ম করেছে, প্রকল্প তৈরি করে কিভাবে মানুষকে সহযোগিতা করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে স্বনির্ভর গোষ্ঠীর এখানে রামনগর 1 নম্বর ব্লকে, তারাও সেটা আগামী এই মঞ্চে তারা তুলে ধরবেন। এবং তারাও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাও তারা সাংস্কৃতিক জগতের ইভেন্টসের উপরেও তারা অংশগ্রহণ করবে। কতগুলো গোষ্ঠী এখানে এই মেলাতে অংশগ্রহণ করেছে যারা নিজেদের সামগ্রী? সেটা গোষ্ঠীটা কতজন আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছু কিছু গোষ্ঠী এখানে স্টল দিয়েছে, তারা যে তাদের উৎপাদিত দ্রব্য তারা প্রদর্শিত করেছে যে মানুষের কাছে, যেমন দীঘাতেও করেছে, বিভিন্ন মেলাতেও তারা যায়, তারা এখানেও তারা মেলাতে স্টল দিয়েছে। এবং কটা গোষ্ঠী আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। 9টা অঞ্চলে 9টা সংঘ এবং মহাসংঘ এরা যোগদান করেছে। মেলা তো সব জায়গায় তাৎপর্যপূর্ণ। দীঘা সমুদ্র সৈকতে যেমন ট্যুরিস্টরা বেড়াতে আসেন, তাদের ক্ষেত্রে মেলাও আর একটা অতিরিক্তভাবে আর একটা আনন্দ বা বিনোদনের জায়গা হয়ে উঠেছে মেলা। নামাঙ্কিত মেলা কি বলবেন? রামনগর 85 রামনগর 1 নম্বর ব্লক 2009 সালে আমাদের নাম ছিল মহাসংঘ রামনগর 1 নম্বর ব্লকে। পূর্ব মেদিনীপুরে 3টি মহাসংঘ ছিল, একটা তমলুক, একটা নন্দকুড়া, একটা রামনগর 1 নম্বর ব্লক। এই মহাসংঘকে আজকে সংঘ, মহাসংঘ, উপসংঘ যেগুলি ছিল তাদের বিভিন্ন ধরনের আজকে জিনিস তৈরি করতো। তারা ঝিনুক থেকে, মাদুর থেকে, বাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি করতে পারে এসিজি গ্রুপের মাধ্যমে, তার জন্য এই মেলাটাকে আমরা প্রথমে শুরু করতে সেই উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যে 2009 সালে দীঘার উপর আমরা করেছিলাম 4 বছর ধরে। পরবর্তীকালে আমরা কিন্তু রামনগর আরএসসির মধ্যে নিয়ে চলে আসি। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র নন্দিনী মহাসংঘের যারা আজকে এসিজি গ্রুপের সঙ্গে যুক্ত তাদের নয়, সর্বোপরি এই মেলাটা আজকে সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা থেকে শুরু করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের পার্টিসিপেটের ব্যবস্থা করি। প্রতিদিন 1 ঘন্টা করে তারা পার্টিসিপেট আগামী ভবিষ্যৎকে যাতে তারা পথ দেখানোর চেষ্টা করি ছাত্রছাত্রীদের। 2 নম্বর রয়েছে আমাদের বিভিন্ন এসিজি গ্রুপ গোষ্ঠী, তারা বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে বসে আছে, তারা কিছু কেনাবেচা করে। 3 নম্বর বিভিন্ন বহিরাগত স্টল তারাও আসেন। এবং আমাদের যারা ন্যাশনাল প্রাইজ পেয়েছে জুডোতে তাদের পুরস্কৃত করি। আমাদের পঞ্চায়েতের শুধু নয়, 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা আমাদের 1 নম্বর 2 নম্বর স্থান অধিকার করছে, অর্থাৎ পঞ্চায়েত সশক্তিকরণের উপরে ভালো কাজ করেছেন তাদের আমরা পুরস্কৃত করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরও আমরা এখানে সংগঠিত এই মঞ্চে এবং লোকাল থেকে বহিরাগত থেকে সর্বোপরি সামগ্রিক একটা প্যাকেজের মতো সমস্ত কেবল আনন্দ বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষা, এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই জেনেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিনে পয়সায় যে চোখের আজকে চোখটা ডাক্তার দেখে নেওয়ার পরে বিনা পয়সায় চশমা দেওয়া হয়, সেটা কিন্তু 25 থেকে শুরু হয়ে গেল। আজকে 31 তারিখ পর্যন্ত আমাদের 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ সেই স্বাস্থ্য দপ্তরের একটা ক্যাম্প রয়েছে। বিনা পয়সায় তাকে টেস্ট করা, ডাক্তার দেখবেন, বিনা পয়সায় ঔষধ দেবেন, চিকিৎসার ব্যবস্থা থাকবে এবং ব্লাড সুগার থেকে চেক আপ থেকে শুরু করে বিনা পয়সায় চশমা দেখার পরে সাথে যদি প্রয়োজন হয় চশমা লাগবে, বিনা পয়সায় চশমা তাদের দেওয়া হবে। এবং কৃষিজ পণ্য যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে কীভাবে মানুষ আজকে কৃষিজ পণ্য উৎপাদন করবে
তার জন্য আমরা স্টল দিয়েছি। প্রাণী সম্পদ মৎস্য দপ্তর তাদের জন্য স্টল রয়েছে, অর্থাৎ মানুষকে সচেতন করা এবং সরকারি প্রকল্প মানুষ কীভাবে পেতে পারে তার জন্য মানুষকে এই মঞ্চ থেকে অবহিত করা হয়। আমাদের স্টল থেকেও মানুষকে প্রতিদিন হ্যান্ডবিলের মাধ্যমে মানুষকে অবহিত করা হয় যে কোনো কারো দালালের মাধ্যমে না পড়ে আপনি সরাসরি জানতে চেষ্টা করুন এবং তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনি জানুন, অথবা আমাদের বিএসকেপি যেগুলো আছে সেখানে বিনা পয়সা আপনি এন্ট্রি করতে পারবেন, একটা পয়সা না। আমরা সামগ্রিকভাবে প্যাকেজের মতো, কারণ আমাদের গর্ব লাগে আমাদের আনন্দধারা 1 নম্বর ব্লকে আমাদের 2200 মেম্বার, 40,000 আমাদের মেম্বার, তার মধ্যে 2200 গ্রুপ রয়েছে 9টি অঞ্চলে। সেখানে আমরা 1,165 কোটি টাকা একটি আর্থিক বছরে আনন্দধারার মহিলাদের আমরা লোন দিয়েছি, ব্যাংকগুলো লোন দিয়েছে এবং সম্পূর্ণ 100% রিকভারি হয়েছে। এবারে টার্গেট গভর্নমেন্ট দিয়েছে 250 কোটি টাকা। আমরা মনে করি 250 কোটি টাকা আমরা পেরিয়ে যাব, কারণ এত সুন্দর তারা লোন পরিশোধ করতেন। অর্থাৎ অর্থের দিক দিয়ে মানুষ কিন্তু অনেকটা উপকৃত হচ্ছে। আজকে একটা স্মরণিকা প্রকাশ হলো রামনগর 1 পঞ্চায়েত সমিতি কাজের ক্ষেত্রে, এটা নিয়ে কি বলবো? স্মরণিকা প্রকাশের উদ্দেশ্য হচ্ছে আমাদের রামনগর 1 নম্বর ব্লকে সারা বছর ধরে আমরা যে কর্মকাণ্ড করেছি তার খতিয়ানটা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এসেছিলেন, ওনার হাতে পুস্তিকা আমরা তুলে দিয়েছিলাম। সেই পুস্তিকাটা আমরা বিস্তৃত আকারে মানুষের মধ্যে যাতে ছড়িয়ে যেতে পারে আমাদের সরকারি কী প্রকল্প আছে, কী কাজ হয় এবং আমরা কতটা ডেভেলপমেন্ট করেছি, পরিবহনের ব্যবস্থাপনা, কৃষি থেকে স্বাস্থ্য থেকে সমস্ত কী করতে হবে, যে কন্যাশ্রী, আজকে শিক্ষাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী কতজন আমাদের পাচ্ছেন, আবাসন প্রকারে কতজন বাড়ি পেয়েছেন, সমস্ত প্রকারে আমরা বইতে প্রকাশ করে মানুষ যদি আরও কিছু জানতে চায় নিশ্চয়ই আমরা তাদের। আপনার নাম? আমার নাম নিতাই তরসার, সভাপতি রামনগর 1 পঞ্চায়েত সমিতি। নন্দিনী মেলা, রামনগরের ঐতিহ্যবাহী মেলা, আজ শুভ সূচনায় উদ্বোধনে এলেন। আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীনও সেই অনুষ্ঠান ঐতিহ্যের সহিত হয়েছে, এবারও আজ হলো। কি বার্তা দেবেন নন্দিনীদের জন্য? রামনগর 1 পঞ্চায়েত সমিতি নন্দিনী মেলা মানে হয় প্রত্যেক বছর, বিগত বছরে নেই এবছরও হচ্ছে, এটা 16 বছর পদার্পণ করলো। নন্দিনী মেলা আমাদের সাধারণত এসএইচজি গ্রুপের মেয়েদেরকে নিয়ে আমাদের নন্দিনী মেলা, যাতে এসএইচজি গ্রুপের মেয়েরা আমাদের এই মেলায় তার যে হাতের তৈরি জিনিসপত্রগুলো যাতে মানে বিক্রি করতে পারে এবং সেখান থেকে অর্থনৈতিক স্বনির্ভর হতে পারে, তার জন্য কিন্তু এই মেলাটা আমাদের করে। তাই মানে আজ 16 বছর ধরে চলছে, এই মেয়েরা করছে। এর সাথে সাথে আমাদের মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের প্রোগ্রাম, মানে প্রত্যেক স্কুলের বাচ্চারাও প্রোগ্রাম করে এবং বড় বড় আর্টিস্টরাও প্রোগ্রাম করে, যাতে এই এলাকার মানুষজন আনন্দ উপভোগ করতে পারে। এই মেলা ঐতিহ্যবাহী মেলা খুব ভালো হয় এবং প্রত্যেক মানুষ, রামনগরের মানুষ মানে এই মেলার জন্য সবাই তাকিয়ে থাকে। আপনার হাত ধরে এই মেলার অনেকটা চমক শ্রীবৃদ্ধিও ঘটেছিল, সেই মেলা আজ আরও মহিরুহ হয়েছে, এটা কতটা কি বলবেন বা কি বার্তা দেবেন এই মেলা নিয়ে? না, এই মেলা যে আরও মানে এখনও ভালো হচ্ছে, বিগত দিনেও খুব ভালো হয়েছিল, এখনও ভালো হচ্ছে, আগামী দিনে আরও ভালো হোক। তাহলে ভালো মানে এর কারণ হচ্ছে আমাদের যে এসএইচজি গ্রুপ মহিলারা আরও স্বনির্ভর হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, অর্থনৈতিক স্বনির্ভর হতে পারবে। তার জন্য মেলাটা আরও বড় হলে আমাদের আরও আনন্দ আমরা মানে। মুখ্যমন্ত্রী যেখানে নারীদের স্বনির্ভরতার বার্তা দেন, এই নন্দিনী মেলা এটা কতটা নারীদের স্বনির্ভরতার বার্তা দিচ্ছে আর কতটা সার্থক এই মেলা? না, সার্থক তো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করতে বলেছেন এসএইচজি গ্রুপের মাধ্যম দিয়ে। তাই এই মেলা কিন্তু আমাদের সার্থকতাই করছে, যে সেই মেয়েরা আমাদের হাতের তৈরি জিনিস, যে ঝিনুকের, দীঘাতে তো ঝিনুকের বেশি, ঝিনুক, মাদুর, সেই জন্য এইগুলো তৈরি করে কিন্তু মেলায় বসেছে, ওরা স্টল দিয়েছে। তাই এই মেলা কিন্তু সার্থকতা দিয়েছে। শেষের দিকে 25 আমাদের এই মেলার শেষ দিনটাই হচ্ছে 1 জানুয়ারি। নতুন বছরকে আমরা গত 7 বছর ধরে প্রশাসনিকভাবে জেলা পরিষদ মেম্বার হিসাবে 5 বছর এবং সভাপতি হিসাবে 7 বছর ধরে যারা আমন্ত্রণ জানান আমরা আসি। এই মেলা শুধু একমাত্র যে এলাকায় বা তারা করেন বলে শুধু তাদের মেলা নয়, নিজস্ব মেলা নয়। মেলাটা রামনগর বিধানসভা এলাকায় ছড়িয়ে বিরাটভাবে এই মেলার একটা গুরুত্ব বেড়েছে। নন্দিনী মেলা সকলের কবে আবার নন্দিনী মেলা, তাই এই বার্তা আমি দিতেই চাই যে উদ্দেশ্যে নন্দিনী মেলা, সেই নন্দিনীরা যাতে এই এলাকায়
যাতে সামাজিকভাবে প্রশাসনিকভাবে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সামনে নিয়ে আসার চেষ্টা তিনিও তৈরি করে চলেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যেটা সেলফ হেল্প গ্রুপ বা কন্যাশ্রী থেকে বিভিন্ন। তো আমরা এটা দাবি করব যে আমরা সামাজিক ক্ষেত্রে যাতে সমভাবে নারী এবং পুরুষের সমভাবে তাদের যে অধিকার বোধ এটা যাতে আমাদের সেই অধিকারটা যাতে খর্ব না হয়, যাতে আগামী দিনে সেই নারীরা স্বাধীনভাবে তাদের নিজের ইচ্ছায় স্বইচ্ছায় যাতে জীবনযাপন করতে পারে, সেই আগামী দিনে লক্ষ্য থাকে যাতে সেই জিনিসটা করে। মুখ্যমন্ত্রী যেখানে নারীদের স্বনির্ভরতার বার্তা দিচ্ছেন, সেই জায়গায় নন্দিনীদের নামাঙ্কিত এই মেলা কতটা নারীদের স্বনির্ভরতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে? এই ধরনের মেলা কতটা সার্থকতা আছে? অবশ্যই, এটা তো আমি আমার একটা কথা বললামই যে আজকের এই মেলার জন্য আমাদের বিশেষ করে আমার যেহেতু 2 নম্বর ব্লকে অনেকেই জিজ্ঞাসা নন্দিনী মেলাটা করে, তবে একটা বিশেষ দিনে এটা যে মেলাটা উদ্বোধন হয়, অর্থাৎ এই মেলার দিনটি হচ্ছে 25শে ডিসেম্বর, আমাদের খ্রিস্ট ধর্মের প্রবর্তক খ্রিস্টের জন্মদিনেই বড়দিন আমরা যাচ্ছি, সেই দিনের মেলাটা উদ্বোধন হয়। প্রচুর মানুষ কিন্তু উৎসাহ নিয়ে এই মেলার দিকে তাকিয়ে থাকে। তবে উৎসাহ যখন কোনো মানুষ দেখাচ্ছে তখনই বোঝা যাচ্ছে যে এই মেলার গুরুত্বটা অনেক অনেক বেশি তাদের কাছে প্রবেশ করেছে এবং তারা সেই জায়গাটা থেকে এই ভাব প্রকাশটা করছে যে নন্দিনী মেলাটা করে, নিশ্চয়ই গুরুত্ব তাদের কাছে তো অবশ্যই আছে। উপকূলবর্তী এলাকার একটা সব থেকে বড় ফেস্টিভ্যাল, এখানে অনেক 25শে ডিসেম্বর পর্যটক দীঘায় এলেও সাথে সাথে নন্দিনী মেলায়ও আসেন। এটা কতটা আকর্ষণীয় মেলা বলে মনে করছেন? অবশ্যই আমাদের রামনগর 2 নম্বর 1-2 যে বিধানসভার এলাকায় যে পর্যটন কেন্দ্রগুলো আছে, একটা দীঘা, শঙ্করপুর, তাজপুর এবং আপনার মন্দারমণি, যথেষ্টভাবে এই পর্যটন কেন্দ্রগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভূতপূর্ব 11 সাল থেকে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আগে যদি দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি দেখি তার হাজার গুণ আমাদের শ্রীবৃদ্ধি তৈরি করেছে। বহু পর্যটক শুধু দেশি নয়, শুধু বাংলার পর্যটক নয়, সেটা বিভিন্ন রাজ্য থেকেও বহু পর্যটক আসে এবং এমনকি আমাদের কাছে এটাও খবর আছে যে অনেক বিদেশি পর্যটকও এই পর্যটন কেন্দ্রগুলোতে আসে। যেহেতু এই দিনেই যেহেতু মেলাটা শুরু হচ্ছে, মানুষেরা অনেক পর্যটক যারা আসছে রাস্তায় যাতায়াত করছে, তারাও এই মেলার তারা এসে মেলাটা চাক্ষুষ করছে এবং তারা গত বছর তো প্রচুর পর্যটক এইভাবে গাড়ি দাঁড় করিয়ে এখানে উঠবে। এবছরও সেই নিশ্চয় আজকে ওয়েদারটা অবশ্যই খারাপ, সেইভাবে হয়তো লোকের আনাগোনাটা সেইভাবে প্রথম দিন আমরা লক্ষ্য করতে পারছি না, কিন্তু যত দিন যাবে এই মেলার লোক সংখ্যা বা বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসবে, বহু মানুষ একটাই কথা বলবো যে উদ্দেশ্যে এই মেলা মানুষ যাতে ভালো থাকে, নারী এবং পুরুষ আমরা ধর্মীয় কোনো বিষয় নেই, ধর্ম বজায় রেখে নিজের ধর্ম বজায় রেখে আমাদের জাতির বজায় রেখে সমস্ত কিছু বজায় রেখে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে মেলা ভূমিকা দিচ্ছে আগামী দিনে আরও সুনির্দিষ্ট, এটাই বার্তা থাকবে।